কাঁচা আম পাকা আম দিয়ে টক ঝাল মিষ্টি চাটনি বানিয়ে নেব। কাঁচা আম কেটে রাখলাম, পাকা আমটা কেটে রাখলাম, খেজুর আর কিশমিশ সব একসাথে সাজিয়ে রাখলাম। এখানে দেখো অল্প মৌরি ভেজে উঠিয়ে গুঁড়ো করে রাখবো। সরষের তেলের মধ্যে শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে কাঁচা আমগুলো আগে দিয়ে দেবো, দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব। করার পরে এটাকে অল্প নুন দেবো, নুন দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে ভালো করে মিশিয়ে ঢেকে রাখবো। ঢেকে রাখার পরে কিছুটা নরম হয়ে যাবে, তারপর একটু হলুদ মিশিয়ে তারপরে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে এখানে আমি কিশমিশ আর খেজুরটা দিয়ে দিলাম। খেজুরের বিচিটা আমি বের করেছিলাম। তারপরে আরও 5 মিনিটের মতন ঢেকে রাখলাম। দেখো এখন সব কিছু একদম নরম হয়ে গেছে। ঠিক ওই সময় আমি দিয়ে দেবো আম, পাকা আমটা আর অল্প চিনি। যেহেতু সব কিছুই মিষ্টি মিষ্টি, শুধু কাঁচা আমটাই ভীষণ টক, সেজন্য চিনিটা একটু কম দিলেই হবে। তারপর অল্প জল দিয়ে ঢাকা দিয়ে রাখবো। দেখো পাকা আমগুলো একদম গলে গেছে, আর দেখো আটিটা শুধু রয়ে গেছে। এই আটিটা খেতে যে কী যে অসাধারণ লাগবে বন্ধুরা। তারপর দেখো এখানে আমি যে গুঁড়ো করে রেখেছিলাম মৌরিটা দিয়ে নামিয়ে ফেলবো। একদম জামাই ষষ্ঠী স্পেশাল এটা রান্না করে জামাইদেরকে খাওয়াবে।